নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি বেগুন ভাজা করব পেঁয়াজ দিয়ে। কীভাবে করি আপনারা দেখুন। বেগুন ভাজা পেঁয়াজ দিয়ে কখনো খেয়েছেন কিনা জানি না, তবে খেয়ে দেখবেন, এটাও খুব ভালো খাবার। আমি এখন বেগুনগুলো কেটে ভাজবো, দেখুন কিভাবে করি। আমি প্রথমে নুন হলুদ মেখে নিচ্ছি। আমি দিচ্ছি নুন, দিচ্ছি একটু হলুদ, এদিকে উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি এবার কড়াইতে তেল দিচ্ছি, সর্ষের তেল দিচ্ছি। আমার তেল গরম হয়ে গেছে। আমি বেগুনগুলো আস্তে আস্তে এইভাবে দিয়ে দিচ্ছি। আমি এখন দিয়ে দিচ্ছি একটু ঢাকা। আমি ঢাকাটা খুলে দেখছি বেগুনটা কত দূর কি হয়েছে। হ্যাঁ, দেখুন সিদ্ধ হয়ে গেছে। এই পাশ হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি ওই পাশের জন্য। আমি আবার 1 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি। আমি ঢাকাটা খুলে দেখছি। আমার এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি আবার কিছু বেগুন দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব বেগুনগুলো ভেজে তুলে নিচ্ছি। সব বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি সবগুলো তুলে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 2টো গাছের লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা। দেখুন আমার লঙ্কাগুলো হচ্ছে কালো কালো। লঙ্কাটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি দেখুন বেগুন মেখেছিলাম যে গামলাটায়, আমি সেই গামলাটায় পেঁয়াজগুলো এই নুন হলুদটা মেখে নিলাম। আমি এবার পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে দিলাম। আমি পেঁয়াজে আর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমাদের পেঁয়াজ ভাজাটা যে কোনো ভাজার সাথে পেঁয়াজ ভাজাটা আমাদের থাকে, কারণ পেঁয়াজ ভাজা না হলে মনে হয় যেন ভাজার সেই টেস্ট আসেনি। এভাবে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আমি এবার বেগুনগুলো এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। বাস আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। দেখুন আমার বেগুন ভাজাটা হয়ে গেছে। এইভাবেই আপনারা ভেজে খেয়ে দেখবেন, এই বেগুন ভাজাতেই ভাতটা খাওয়া হয়ে যাবে। এমনকি রুটি দিয়েও খেতে পারেন। এইভাবে ভেজে খেয়ে আমাকে একটু জানাবেন।